নীলা অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ক্লাসে সে জানতে পেরেছে যে বাজার থেকে তার কেনা ক্ষুদ্র কোনো পণ্যও বিশ্বব্যাপী হাজারো মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে। ব্যাপারটা পরীক্ষা করতে সে এক টুকরো পাউরুটি কিনল। এই সামান্য রুটি কীভাবে বিশ্বব্যাপী প্রভাব সৃষ্টি করতে পারে তা সে ভাবতে লাগলো। নীলা তার মতো চিন্তা করুক, আমরা আমাদের মতো অনুসন্ধান করি। গল্পটা কোনো বেকারিতে নয়, বরং খোলা আকাশের নিচে শুরু হয়। পর্ব 1, মাটির অবদান। ইউক্রেনের কোনো এক সোনালী মাঠে একজন কৃষক গমের বীজ রোপণ করেন, কিন্তু তিনি একা নন। তিনি সাহায্য পান জার্মানির বানানো ট্রাক্টর থেকে, অস্ট্রেলিয়ার খনি শ্রমিকের কাছ থেকে যে ট্রাক্টরের ধাতু তুলেছিল, কানাডা তৈরিকৃত সারের যার জটিল রসায়নের ফলশ্রুতি হিসেবে মাটি উর্বরতা লাভ করে, কূপ খননকারী ব্যক্তি থেকে যিনি গাছের শেকড়ে পানি পৌঁছানোর ব্যবস্থা করেন, সেই ব্যাংকারটির যিনি প্রথম অবস্থায় কৃষকটিকে মূলধন সরবরাহ করেছিল। যখন রোদ বৃষ্টি মিলিয়ে গম জন্মায়, তখন এটা শুধু একটি ফসল নয়, এটা মানুষের পরিশ্রম, মাটির খনিজ এবং সূর্যের শক্তির একটি ক্যাপসুলে পরিণত হয়। পর্ব 2, একীভূতকরণ। গম সংগ্রহের পর শুরু হয় এর ভ্রমণ। এটি কোরিয়ার শিপইয়ার্ডে তৈরি একটি জাহাজে যাত্রা শুরু করে, যা মধ্যপ্রাচ্যের তেলের সাহায্যে চলে, ও সিলিকন ভ্যালিতে তৈরি জিপিএস প্রযুক্তি ব্যবহার করে দিক নির্ণয় করে। অতঃপর গম পৌঁছে যায় এক বিশাল শস্যাগারে। ওই শস্যাগার হয়তো লন্ডনের কোনো কোম্পানির ইন্স্যুরেন্সে নিরাপদ, আর শেষমেশ গম বিক্রি হয় শিকাগোর মার্কেটে। এদিকে অন্য উপাদানগুলো তাদের গল্প নিয়ে হাজির। চিনিটা হয়তো এসেছে ফ্রান্সের একটা বিট ফার্ম থেকে, কিংবা ব্রাজিলের কোনো আখের ক্ষেত থেকে। লবণটা এসেছে প্রাচীন কোনো সমুদ্রতল থেকে, যা পোল্যান্ডে সংগ্রহ করা হয়েছে। ছত্রাক একটি জীবন্ত বিষয়, যা কিনা একজন অণুজীব বিজ্ঞানী তদারকিতে ল্যাবে চাষ করা হয়েছে। ময়দা মাখানোর তেলটা সম্ভবত এসেছে স্প্যানিশ অলিভ থেকে, কিংবা ইন্দোনেশিয়ান পাম থেকে। জাস্ট একটু ভাবো, মহাদেশগুলো তোমার মিক্সিং বাটির মধ্যে মিলেমিশে একাকার হচ্ছে। পর্ব 3, সৃষ্টির মহিমা। বেকারিতে সেই গল্পের পরিচালক হলো রুটিওয়ালা, কিন্তু তার আরও কিছু সরঞ্জামের প্রয়োজন। ওভেনটা তৈরি হয়েছে ইতালিতে। ময়দার পেষণ যন্ত্র, যা কিনা গমকে চূর্ণ করে, সে নিজেই আলাদা একটা শিল্প। প্যাকেজিং, প্লাস্টিক ব্যাগ ছাপানোর জন্য দরকার পড়ে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারের, রাসায়নিক চুল্লির ও গ্রাফিক ডিজাইনারদের। আলো জ্বালানো এবং মিশ্রণে যে ইলেকট্রিসিটি ব্যবহৃত হয়, সেটি এসেছে একটি গ্রিড থেকে, যার প্রাকৃতিক গ্যাস উত্তোলিত হয়েছিল মেক্সিকো উপসাগর থেকে, সোলার প্যানেল চীন থেকে, কিংবা নদীর কাছাকাছি কোনো নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে। রুটিওয়ালা কেবল শেষ ধাপের কারিগর, কিন্তু তিনি হলেন এই সৃজনমালার চূড়ান্ত লিঙ্ক, যা পুরো বিশ্বব্যাপী বিস্তৃত। পর্ব 4, চূড়ান্ত ফলাফল। অতঃপর সেই গরম গরম রুটি ডেলিভারি ড্রাইভারের কাছে দেওয়া হয়, যা ট্রাকের টায়ার, রাবার এবং গ্লাসের সম্পূর্ণ আলাদা একটা সাপ্লাই চেনের দরকার পড়ে, যিনি এটি পৌঁছে দেন স্থানীয় দোকানগুলোতে। দোকানের মালিক বিল্ডিংয়ের ভাড়া, শেলফ, ক্যাশ রেজিস্টার ও ক্যাশিয়ারকে অর্থ প্রদান করেন, যারা রুটিটি নীলার হাতে পৌঁছে দেয়। পুকুরের মাঝে ছোট্ট ঢেউ। এখন সত্যিকারের জাদুটা এখানেই। নীলা যখন পাউরুটির জন্য 10 টাকা পরিশোধ করবে, তার শুধুমাত্র ওই দোকানটাকে পরিশোধ করা হবে না, বরং সেই সাথে সে ক্যাশিয়ারের বেতন পরিশোধ করছে, স্টোর মালিকের বন্ধক ঋণ পরিশোধে অবদান রাখছে, ট্রাক ড্রাইভারের পরবর্তী তেলের ট্যাঙ্ক ভরতে অর্থ যোগাচ্ছে, বেকারি প্রতিষ্ঠানকে আরও ময়দা কিনতে সাহায্য করছে, শিপিং কোম্পানিকে তাদের জাহাজ মেরামতে সমর্থবান করে তুলছে, সার গবেষকের গবেষণায় সহায়তা প্রদান করছে, ট্রাক্টর কোম্পানিতে বিনিয়োগকারীকে তার মুনাফা সরবরাহ করছে, এবং হ্যাঁ, গম চাষির খাবারের টেবিলে রুটি পৌঁছানোর ব্যবস্থা করছে, যার উপর তার পুরো পরিবার নির্ভরশীল। নীলার একটি মাত্র ক্রয় এমন নির্ঝরিণী তৈরি করেছে, যা ছোট ছোট ঢেউ তৈরি করে হাজারো মানুষের জীবনকে প্রভাবিত করছে। সেই সাথে এমন সব চাকরিকে সহায়তা প্রদান করছে, যার অস্তিত্ব সম্পর্কে নীলাও অবগত নয়। আর এটাই হলো আধুনিক অর্থনীতির রুদ্ধশ্বাস ক্ষমতা। এটা কোনো ব্যক্তি এককের নিজস্ব স্বার্থকে সামষ্টিক স্বার্থ এবং পারস্পরিক সহযোগিতায় বদলে দেয়। কোনো একক ব্যক্তি জানে না কীভাবে এক টুকরো রুটি শূন্য থেকে প্রস্তুত করা যায়, কিন্তু সকলে একসাথে অর্থনীতির জাদুর কাঠির মাধ্যমে আমরা এমন কিছু অর্জন করি, যা একাকী কখনোই সম্ভব হতো না।
ওই এক টুকরো রুটি শুধু একটি খাবার নয়, এটি মানুষের পারস্পরিক সহযোগিতার একটি সাক্ষ্য, বৈশ্বিক উন্নতির একটি ছোট্ট ইঞ্জিন এবং দৈনন্দিন জীবনের একটি মাজেজা যা আমরা আমাদের মুঠোয় ধারণ করি।